চলুন আজ বানাবো আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল। দুর্দান্ত লাগে আমাদের ভাতের সাথে, গরম ভাতে দুপুরবেলা জাস্ট জমে যায়। আর কিভাবে বানালাম এবং খুব কম সময়ে আর একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রেসিপিটা কীভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। আমি গীতা, আপনারা দেখছেন রাজগীত কিচেন। তো এখানে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর আলু কেটে রেখেছিলাম বেশ বড় বড় করে, যেভাবে মাটনের পিসে আলু যায় তো সেইভাবে কেটে তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি কালারের জন্য। এবং এটাকে কিন্তু ছাকা তেলে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না 100% আলুটা কুক হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু এটা ভাজবো। আর দেখুন এখানে আমি 500 গ্রাম মতো মাটন নিয়ে নিয়েছি। মাটনটা দেখেই কিন্তু মনে হচ্ছে আজ রেসিপিটা কিন্তু জমে যাবে। তো মাটনটাকে নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আবার এর মধ্যে দিয়ে দেবো একে একে হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু বেশি পরিমাণ দিয়েছি। আর এবার দিলাম আদা রসুনের পেস্ট। এবার দেব কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচের গুঁড়ো 1 চামচ মতো। আর দই ফেটিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম প্রায় 100 গ্রাম মতো। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সর্ষের তেল। বাস এ কটা উপকরণ দিয়ে ভালো করে আমি মাখিয়ে কিন্তু 1 ঘন্টা মতো রেখে দিয়েছি। আর এগে দেখুন মাংস মাখাতে মাখাতে কিন্তু আলু একেবারে ভাজা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই একটু তেল বেশি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দেবো এই তেলের মধ্যেই কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। তো দেখুন পেঁয়াজগুলোকে কিন্তু বেশ নাড়াচাড়া করে ভেজে নেব, হালকা গোলাপি হওয়া অবধি কিন্তু এটাকে ভাজবো। তো দেখুন প্রায় লুকটা কিন্তু এসে গেছে, এবং যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। এবার দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার দিলাম কাঁচা লঙ্কার বাটা, আবারও দিলাম আদা রসুনের পেস্টটা। এবার পেঁয়াজের সাথে এটা কিন্তু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মাখামাখা হয়ে আসলে দেখুন এটার লুকটা ঠিক এরকম আসবে। এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এটাকে কিন্তু ভালোভাবে আবারও মিলিয়ে নেব। আর এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি আমার গুঁড়ো করে রাখা ছিল বাড়িতেই জিরে, সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। কেউ চাইলে কিন্তু বেটে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবারে দেখুন এটাকে কিন্তু বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করতে করতে কালারটা কিন্তু এসে গেছে, কিন্তু তার মধ্যে আরেকটু কালার আনার জন্য আরেকটু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম। এবং দেখুন এটা থেকে কিন্তু বেশ ভালোভাবে তেলটা কিন্তু ছেড়ে এসছে। এবার তেলটা ছেড়ে আসার পরে আমি এর মধ্যে মাখিয়ে রাখা মাটনটা দিয়ে দেবো। তো দেখুন 1 ঘন্টা মতো মাটনটাকে কিন্তু মাখিয়ে রেখেছিলাম। গলার আওয়াজটা প্রচণ্ডভাবে বসে গেছে। তো দেখুন পুরো মাটনটাকে এর মধ্যে কিন্তু দিয়ে দেওয়ার পরে একটা দুর্দান্ত টাইপের লুক আসছে চারিপাশে। এদিকে দই দিয়ে মাখানো আছে আর চারিপাশটাতে কিন্তু খুব ভালো একটা লুক চলে এসছে। এটাকে কিন্তু বেশ ভালো করে আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। পুরো মশলাটাকে আমাকে কিন্তু মাংসর মধ্যে মাখিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন। দেখুন মাংস থেকে কিন্তু হালকা জল ছেড়ে এসছে। এবার আমি একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এই মাংসটাকে পুরোটা আমি শিফট করে নেব প্রেশার কুকারে। এবার এর মধ্যে আমি ঘরে বানিয়ে রাখা গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। আর মাত্র 2টো সিটি দিয়েছি, আর একেবারে কিন্তু একদম নরম তুলতুলে একদম মাখনের মতো কিন্তু মাটন রেডি হয়ে গেছে। আর ঝোলটা দেখে দেখুন দারুণ লাগছে। আলুগুলো তো আগেই ভাজা হয়ে গেছিলো, প্রেশারে দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর পুরো লাল লাল ঝোল রেডি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর আপনার চ্যানেলে যারা নতুন যেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে, এবং একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আজ এখানেই রাখছি। থ্যাংক ইউ।